আসসালামু আলাইকুম। সম্প্রতি মংলা কাস্টম হাউস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 20টি ক্যাটাগরিতে সর্বমোট 61 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা কি রকম, আবেদনকারী বয়সীমা কত থেকে কত বছর পর্যন্ত এবং কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ পড়বে, পরীক্ষার ফি বাবদ, মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে সার্কুলারের প্রথমের পদটির নাম হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, 12তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইঞ্জিন ড্রাইভার পদে 2জনকে নিয়োগ প্রদান করবে। প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার, ইনল্যান্ড এবং কমপক্ষে 200 NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। ML ড্রাইভার পদে 2জনকে নিয়োগ প্রদান করবে। 13তম গ্রেডের বেতন স্কেল। মেরিন ইঞ্জিন ড্রাইভার এর 2য় শ্রেণীর সনদপ্রাপ্ত হতে হবে। উচ্চমান সহকারী পদে 4জনকে নিয়োগ প্রদান করবে। 14তম গ্রেডের বেতন স্কেল। স্নাতকোত্তর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মোটাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ক্যাশিয়ার পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সহ অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে, অর্থাৎ এই পদের ক্ষেত্রে আপনাকে জামানত দিতে হবে। 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। 14তম গ্রেডের বেতন স্কেল। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ কম্পিউটার ষাটলিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 8জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্পিডবোট ড্রাইভার পদে 3জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। স্পিডবোট চালনায় কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সিপাহী পদে 5জনকে নিয়োগ প্রদান করবে। 17তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 হতে 32 ইঞ্চি উভয় প্রার্থীর ক্ষেত্রে। সারেং পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। 17তম গ্রেডের বেতন স্কেল। 3য় শ্রেণীর মাস্টার সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুকানি পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। 18তম গ্রেডের বেতন স্কেল। সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। গ্রিজার পদে 2জনকে নিয়োগ প্রদান করবে। গ্রিজার বা ওয়াইলম্যান হিসেবে অভ্যন্তরীণ কাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। রেকর্ড সাপ্লাই পদে 4জনকে নিয়োগ প্রদান করবে। অফিস সহায়ক পদে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টুয়ার্ড পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। 8ম শ্রেণী পাস সহ জাহাজে স্টুয়ার্ড হিসেবে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভান্ডারি পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। 8ম শ্রেণী পাস সহ ভান্ডারি হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টোপাস পদে 1জনকে নিয়োগ প্রদান করবে। টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 3জনকে নিয়োগ প্রদান করবে। 20তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না। বোটম্যান পদে 3জনকে নিয়োগ প্রদান করবে। 5ম শ্রেণী পাস এবং বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী পদে 5জনকে নিয়োগ প্রদান করবে। 8ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বশেষ যে পদ সেটি হচ্ছে লস্কর। এই পদে 12জনকে নিয়োগ প্রদান করবে। মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে যারা 8ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাস করেছেন, নারী এবং পুরুষ, তারা উভয় আবেদন করতে পারবেন এবং এখানে নিচে শর্তাবলীর মধ্যে উল্লেখ করা রয়েছে যারা 2022 সালের 24শে নভেম্বর তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ পূর্বের আবেদনটি বহাল থাকবে। আবেদনকারীর বয়সসীমা গণনা করা হবে 1 মার্চ তারিখ অনুযায়ী। এই তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বনিম্ন বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ 32 বছর। এছাড়া 2 নম্বর পদের ক্ষেত্রে 25 থেকে 40 বছর এবং 3 নম্বর পদের ক্ষেত্রে 35 বছর এবং 4, 6, 7 নম্বর পদের ক্ষেত্রে 40 বছর যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন।
যারা সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় অনলাইনে এবং মৌখিক পরীক্ষার পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিক্যান্ট ফর্ম এর প্রিন্ট কপি সহ এখানে যে নিচে ডকুমেন্টস উল্লেখ করা রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে এক কপি সত্যায়িত করে জমা দিতে হবে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক। 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্রের কপি এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র জমা দিতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 এপ্রিল সকাল 9টায় শুরু হবে এবং শেষ হবে 30 এপ্রিল বিকাল 4টায়। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার সময় খেয়াল রাখবেন আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে অবশ্যই। সেক্ষেত্রে এখানে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে নেবেন, এরপরে আপলোড করবেন। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে। এক্ষেত্রে 1 ও 2 নম্বর পদের ক্ষেত্রে 168 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ, 3 থেকে 8 নম্বর পদের ক্ষেত্রে 112 টাকা, 9 থেকে 20 নম্বর পদের ক্ষেত্রে 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে এবং এই পরীক্ষার ফিটি আপনারা যে 2টি SMS এর মাধ্যমে প্রদান করবেন। উদাহরণস্বরূপ এখানে সেই 2টি SMS দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা SMS করবেন। এখানে শুধু আপনার ইউজার আইডিটি পরিবর্তন হবে, অর্থাৎ আপনার আবেদনপত্রে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি অনুযায়ী আপনারা SMS করবেন। পরবর্তীতে আপনারা ওই একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এ জানানো হবে। পরবর্তীতে SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে যায়, পুনরুদ্ধার করতে চান, সেক্ষেত্রে এই প্রসেসে পুনরুদ্ধার করতে পারবেন। এবং আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইট 2টিতে এবং এই QR কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনার প্রয়োজন মতো ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 অথবা ইমেইলে যোগাযোগ করবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এই ছিল আজকের মতো, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।